লাইনটা ব্যবসা চলছে কি ম্যাডাম, আমি ভুল বলছি কি? না না ঠিকই বলেছেন, ব্যবসা চলছে। আমি ভর্তি করে ফেলেছি, এখন 50% টাকা ফেরত দিন। তো উনি বললেন যে না, টাকা কোনো ফেরত হয় না। সেখানে মেনলি খাওয়া দাওয়ার একটু অসুবিধা ছিল। সিনিয়ররা মানে সারাক্ষণ এসে মানে প্রচুর বিরক্ত করতেন। মেন্টাল টর্চার করতে, তাই তো? হ্যাঁ, ওখানে কত টাকা নিয়েছিল? 30,000 টাকা। টাকা রিটার্ন দিয়েছে না। একটা। জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আজকের আমাদের মধ্যে স্টুডেন্ট উপস্থিত আছে। অ্যাকচুয়ালি এর আগেও কোনো একাডেমিতে পড়াশোনা করতো, তারপরেও আমাদের এখানে ফের ভর্তি হয়েছে। তার কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা হচ্ছে এইটাই, যে বিশেষ করে স্টুডেন্টরা যারা নতুন স্টুডেন্ট, বিগিনার স্টুডেন্ট, যারা স্বপ্ন দেখছো ডিফেন্সে চাকরি করবে, কিন্তু বিশেষ করে তোমরা পরিষেবা পাচ্ছ না, মানে যে কি হচ্ছে সঠিক তোমরা জায়গা পাচ্ছ না, যে কোথায় গেলে তোমরা সেফ থাকবে, কোথায় থেকে পড়াশোনা করলে সে তুমি সাকসেস হবে লাইফে। সে ইন্ডিয়ান আর্মি বলো, এসএসসি জিডি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। এখন কি হচ্ছে, একাডেমিটা পুরো বিজনেস বিজনেস আকারে তৈরি হয়েছে। এটা কিছু শ্রেণীর মানুষ প্রচন্ড পরিমাণে বিজনেস করছে, যেহেতু প্রত্যেকেই জানো, এর আগের ভিডিওতে আমি অনেক বলেছি। তার কারণ হচ্ছে ভাইয়ের সঙ্গে যেটা ঘটেছে, অ্যাকচুয়ালি ওর মুখ থেকে আমরা জেনে নেবো অ্যাকচুয়ালি ও কোথা থেকে আসছে, আগে প্রথমে জেনে নিই, ঠিক আছে? তোমার নাম? সৈকত কুমার মাইতি। বলে বলো। সৈকত কুমার মাইতি, তোমার বাড়ি? গড়িয়া। আচ্ছা, তুমি যে আমাদের একাডেমিতে আগে এসেছিলে কি? হ্যাঁ, এর আগে এসেছেন দেখা। কবার এসেছিলে? এর আগে দুবার। আচ্ছা, এসে কি করেছো? দেখে দেখাশোনা করে দেখে গেছো এখানে? হ্যাঁ, তোমার কেমন লেগেছে এই যে তুমি এটা তৃতীয়বার আসলে? তো তুমি আজকে আমাদের একাডেমিতে কেন ভর্তি হয়েছো? কারণ কি একাডেমিটা ভালো অন্য একাডেমিগুলোর থেকে তুলনামূলক ভাবে, এন্ড সুযোগ সুবিধাগুলোও ভালো, এন্ড থাকার জায়গা বগেরা গুলোও ভালো খুব, তাই জন্য। আচ্ছা, তুমি তো, আমি তোমাকে ভর্তি নেবো না বলেছিলাম প্রথমে, যাই হোক তুমি এর আগেও একটা একাডেমিতে ছিলে, নাম নেওয়ার দরকার নেই। তো বিশেষ করে সেখানে তোমার সঙ্গে কি ঘটেছে? সেখানে মেনলি খাওয়া দাওয়ার একটু অসুবিধা ছিল, এন্ড বাকি সিনিয়ররা মানে সারাক্ষণ এসে মানে প্রচুর বিরক্ত করতো, এরকম একটা ব্যাপার। তাও বন্ধুদের মধ্যে মানে ছোটখাটো যদি একটু গল্প করতে কাউকে দেখতে পেয়ে যায়, তো সেই নিয়েও বকছে। মানে পাশের রুমে বেরোনো যাবে না, কিছু করা যাবে না, আর সারাক্ষণ রুমেই থাকতে হবে। ঠিক আছে, ফোন দেখতে পেলেই ফোন নিয়ে নেবে, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক, বিষয় হচ্ছে এটাই। আর যে খাওয়া দাওয়ার, খাওয়া দাওয়ার একটু অসুবিধা ছিল, টাইমে আসতো না, দেরি হতো। তারপর খাওয়া দাওয়ার আসলেও মোটামুটি কখনো কাঁচা রসুনের গন্ধ বেরোতো। মেন্টাল প্রিপারেশন করতো, মানে মেন্টাল টর্চার করতো, তাই তো? হ্যাঁ, বলতে পারবো। ওখানে কত টাকা নিয়েছিল তোমার? 30,000 টাকা। 30,000 টাকা। টাকা রিটার্ন দিয়েছে? না। 1 টাকা দিয়ে দিতে দেয়? না। 30,000 টাকা, বুঝতে পারছো এই বাচ্চাটা, ব্যাপারটা বুঝতে পারছো? কত বাচ্চা আছে সেখানে? অলমোস্ট 750। 750 বাচ্চা নিয়ে কোনোদিন পড়াশোনা হয় না, ফার্স্ট কথা। তার জন্য দরকার বিশাল একটা টিম, মানে বুঝতে পারছো তোমরা? আমার কাছে কথা হচ্ছে, বাচ্চা 30,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে। তো এই ভর্তি হওয়ার পরেও কিন্তু আজকে আমাদের কাছে এসছে। প্রশ্ন এটাই, আমি এটা বলবো না যে দেখো যে তোমরা সবাই আমাদের এখানে আসো, আমি কাউকে এটা বলবো না। বলবো শুধু এটুকুই, যে একটা ব্যবসা চলছে, যে একাডেমি এডুকেশন লাইনটা ব্যবসা চলছে কি ম্যাডাম, আমি ভুল বলছি কি? না না ঠিকই বলেছেন, ব্যবসা চলছে। এটা আপনাদের সঙ্গে ঘটেছে তো? হ্যাঁ ঘটেছে, এবং আমি বলেছিলাম যে কমসে কম 50% টাকা ফেরত দেওয়ার কথা। যে ঠিক আছে, আপনি ভর্তি করে ফেলেছি, এখন 50% টাকা ফেরত দিন। তো উনি বললেন যে না, টাকা কোনো ফেরত হয় না এখানে। তো মানে কোনো ইয়ে নয় যে টাকা ফেরত দেওয়া যাবে। আমরা তো প্রথমেই বলেছি টাকা কোনো ফেরত হবে না, তো ওনারা 1 টাকাও ফেরত দিলেন না। তো আমরা নিয়ে চলে এসেছি, আর প্রেসার করিনি। তো বলেছিলাম যে না দিলে সবাই মিলে হাঙ্গামা করব, কিন্তু সেটা আর কিছু করিনি। গার্জেনদেরকে বলছি, আপনারা অ্যালার্ট হয়ে যান। আপনাদের ভুলভাল কথা বলিয়ে কিন্তু এই বাচ্চাদের মতো কিন্তু বাচ্চাদেরকে আপনারা ভর্তি করে যাচ্ছেন, করার পরে আপনারা বাড়ি চলে যাচ্ছেন, কিন্তু সেখানে কি ঘটছে আপনারা কিন্তু বুঝতে পারছেন না। এই 600-700 বাচ্চা ভুলভাল মিথ্যা কথা বলে আজকে ভর্তি করিয়ে, প্রত্যেকের কাছে হোস্টেল ভাড়া কত ছিল তোমাদের? 6,000 পার মান্থ। 6,000 পার মান্থ। খাবার কি দিত সকালে, কি ব্রেকফাস্ট? সকালে ব্রেকফাস্ট বেশিরভাগ ঘুগনি মুড়ি। ঘুগনি মুড়ি প্রতিদিন? বেশিরভাগ। হ্যাঁ। বেশিরভাগ। দুপুরে সপ্তাহে কবার চিকেন ছিল? সপ্তাহে 2 দিন। চিকেন। মাছ? 2 দিন। আচ্ছা, ডিম? 2 দিন। বাকি সবজি? হ্যাঁ। আমরা প্রতিদিন, আমাদের সপ্তাহে একদিন ঘুগনি মুড়ি, এখানে বাকি রুটি, কলা, ডিম, দুধ, ডালিয়া, অল্টারনেট এভরিডে আমাদের কিন্তু খাবার অল্টারনেট আছে, রুটিন আছে। আমাদেরও চিকেন, মাছ 2 দিন, ডিমের তরকারি 4 দিন। আমাদের ওখানে খাবার যে মেনু চার্ট আছে। আমরা হোস্টেল ভাড়া কত টাকা নিচ্ছি তোমার থেকে? 5,000। 5,000। মাধ্যমিকের স্টুডেন্ট, ও মাধ্যমিকে আমাদের 5,000 টাকা হোস্টেল ভাড়া নিয়েছি। ভর্তি ফিস কত নিয়েছি? 5,000। 5,000। তাহলে আজকের আমি অ্যাকচুয়ালি ভিডিও এই জন্য বানালাম গার্জেনদের জন্য, যে এর কাছে 5,000 অ্যাডমিশন ফিস, 5,000 হোস্টেল ভাড়া। রুমের ফ্যাসিলিটি কেমন দিয়েছি তোমার দেখেছো? ভালো। কোনো অসুবিধা? না। ঠিকঠাক তো? হ্যাঁ। তো বিশেষ করে আজকের যে পরিস্থিতিগুলো, আমি যে বলতে চাইছি একটাই কথা, যে তোমরা যে আজকের বারবার একাডেমির পিছনে যাচ্ছ, যেখানে ভিড় দেখে ছুটে বেড়াচ্ছ, স্টুডেন্টদেরকে বলছি এটা কিন্তু তোমাদের জন্য ভুল। 700 বাচ্চা, 600 বাচ্চা, 400 বাচ্চা, দেখা যাবে বছরের শেষে চাকরি কত পায়, ঠিক আছে? দেখে নেবে রেজাল্ট। তারপরে তোমরা বিচার করো যে বাচ্চাগুলো 6 মাস, 1 বছর, 1.5 বছর থাকার পরে যখন বাচ্চারা ফিরে ব্যাক করে বাড়িতে যাবে, তখন বুঝতে পারবে এই বাচ্চাটার সঙ্গে টর্চার হতো।
তারপরে এরকম অনেক বাচ্চা আছে, আবার এদেরকে বলছে কবে সিটটা খালি করবি। মানে ওদের টেন্ডেন্সি হচ্ছে ভর্তি করা, ভর্তি করিয়ে এরকম বিভিন্ন একাডেমি আছে, ঠিক আছে। বারাইপুর বলো, বারাইপুর থেকে প্রচুর একাডেমি আছে, ফুলতলা বারাইপুর আশেপাশে প্রচুর একাডেমি আছে। তো কথা হচ্ছে একটা একাডেমিতে পড়াশোনা করতেও এই ফুলতলার পাশে কোনো একাডেমি হবে। তো সেখান থেকে আজকে এসছে। আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিস, যে যারা আজকে এই লাইনটাকে খারাপ করছে, যে বিশেষ করে যে ব্যবহার, যে প্রথমে বলেছিলেন গার্জেন যে 50% অ্যাটলিস্ট রিটার্ন করানো, এটা উচিত ছিল 50% রিটার্ন দেওয়া, যেহেতু গার্জেন বলেছে। বেশি দিন ছিল না, কদিন ছিলেন ম্যাডাম? 21 দিন মতো ছিল, কিন্তু আমার একটাই কথা, যদি ওরা বিজনেস করছে না তো টাকাটা ফেরত দিতে কি অসুবিধে ছিল? যদি আমি বিজনেস করছি না তো আমার টাকাটা ফেরত দিতে তো অসুবিধে নেই। আমার স্টুডেন্ট যেখানে আমার থাকছে না, যদিন ভর্তি হয়েছে ততদিনের অ্যাটলিস্ট টাকাটা কেটে নেবো। 100% যে আপনি 21 দিন ছিলেন, 21 দিনের মধ্যে আপনার বাচ্চাটা অন্তত অ্যাটলিস্ট 50% নেওয়া উচিত ছিল, এক ওটাই মাসের hostel ওটাই ভাড়া। আমিও চেয়েছিলাম যে ওটা অন্তত, ঠিক আছে উনি 50% কেটে নিয়ে 1 মাসের হোস্টেল ভাড়া নিয়েছে যেদিন ছিল, বাকি ফেরত দিয়েছে, কোনো অসুবিধে নেই। তাহলে এটা থেকেই বোঝা যাচ্ছে না যে উনি বিজনেস করছেন, টাকাটা ফেরত দিচ্ছেন না। কথা হচ্ছে বাচ্চা 21 দিন ছিল, 30,000 টাকা দিয়ে ভর্তি করেছে। ম্যাডাম বলতে চাইছে 15,000 টাকা আপনি নিয়ে নিন, আর বাকি টাকাটা দিয়ে দিন অ্যাটলিস্ট। ম্যাডাম যেটা বলতে চাইছে, তো তাহলে কি হতো, এনাদেরও খারাপ লাগতো না যে ঠিক আছে চলো আমার বাচ্চা ভালো লাগেনি, ওরাও আমাদের টাকা রিটার্ন করিয়েছে। সেখানে কি বলছে, তাহলে কি বলেছে ওরা? এটা কি হচ্ছে যে যেমন কাপড় দোকানে কাপড় নিলে কি হয়, যে আদার্স কাপড় নিন তারপর পয়সা ফেরত দেয় না, ঠিক সেই জিনিসটা বিজনেসের মতো না, যে আপনি ছেলে নিয়ে যাচ্ছেন নিয়ে যান, টাকা ফেরত হবে না। তাহলে ছেলে রাখুন, তাহলে টাকা রাখবেন। অ্যাডমিশন করানোটা মেন উদ্দেশ্য। মেন উদ্দেশ্য তাদের, তাহলে অ্যাডমিশন হয়েছে, কি চাকরি পেলো এটা বিষয় নয়। সে চাকরি পেলো কি না পেলো সেটা তো পরে কথা। আমার কাছে একটা কথা, আমার ছেলেকে আমি সরিয়ে নিয়েছি মানে তুমি অর্ধেক টাকা কেটে অর্ধেক টাকা ফেরত দিয়ে দাও, সিম্পল জিনিস। তাহলে এটা কি বলতে চাচ্ছ যে আমাদের টাকা এখানে ফেরত হয় না? কেন হয় না সেটা একটা কি হলো? আমি তো 21 দিন দিয়েছি, টাকাটা কোথায় গেল আমার? আপনি তো মাসের তো 1 মাসের হোস্টেল ভাড়া অ্যাড করে দিয়েছেন, সেটাই কেটে নিন। সেটা তো আমি দিয়েও দিয়েছি অলরেডি, তাহলে আমার ওই টাকাটা গেল কোথায়? আমি যে অ্যাডমিশন দিয়েছি টাকাটা গেল কোথায়? আচ্ছা ম্যাডাম, আপনারা এসেছেন কোথা থেকে? আমি এসেছি গড়িয়া থেকে। বিশেষ করে বুঝতে পারছেন কোন ডিস্ট্রিক্ট বলে দিন। 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। দেখুন আমাদের যে বারুইপুরে যে একাডেমি আছে এগুলো দক্ষিণ 24 পরগনা, এনারা কিন্তু দক্ষিণ 24 পরগনার লোক। আবারও বলছি, তাহলে বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর যেসব বাচ্চারা আসছেন বারুইপুরে, আমি বারবার বলছি আমি একজন স্পোর্টস পার্সন, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। যদি কারো চ্যালেঞ্জ করার ক্ষমতা থাকে আমার সামনে এসে চ্যালেঞ্জ করুক। যদি আমার কোনো ফল্ট থাকে যে হ্যাঁ এই একাডেমি লাইনে কোনো বাচ্চার সঙ্গে আমি ফ্রড করেছি, আমার সামনে এসে বলুক, তাহলে গার্জেন এসে বলুক বা কোনো কেউ বলুক, আমি তার জন্য যেটা আপনারা ডিসাইড করবেন আমি তার জন্য রাজি আছি। বিশেষ করে একটা কথা বলে, শুধু একটা বাচ্চা আমার কাছে নয়, এরকম বিশেষ করে 30 থেকে 40টা বাচ্চা আমার কাছে আছে বারুইপুরে যেসব একাডেমিতে ভর্তি হয়েছে সেরা এসছে। আমি প্রত্যেকের ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করবো যারা গার্জেন আছে। আজকে ভিডিওটা আমি পুরো বানালাম, এরপরেও আমি আবারও বলছি একাডেমিতে ভর্তি করার আগে বারুইপুরে বিশেষ করে কিছু কিছু একাডেমি আছে যারা বড় বড় কথা বলছে, সেখানে বার বলছি আমি এর জন্য কমপ্লেন করেছি, থানা থেকে কমপ্লেন করেছি, আদার্সও অনেক কমপ্লেন আমাদের করা হয়ে আছে। আমরা এর উপর দেখবো, ব্যাপারটা ভেবে দেখবো। তাও আপনাদেরকে একবার অ্যালার্ট করছি গার্জেনদেরকে, ভর্তি করার আগে বিশেষ করে 25,000 30,000 টাকাটা কম নয়। আপনি কোনো একটা জায়গাতে টাকা জোগাড় করে ভর্তি করছেন, আপনি সেখানে মজবুরিতে সেখানে বেরোতে পারছেন না, সেখান থেকে ভর্তি করানোর পরে কোনো বাচ্চাটা 30,000 টাকা এত টাকা দিয়ে ভর্তি করানোর পরে সেখান থেকে বেরোনো সম্ভব নয়। তারা কিন্তু সেখানে টাকা রিটার্ন দিচ্ছে না। ম্যাডাম যেটা বললো টাকাটা তো রিটার্ন দিতে পারতো যদি না ব্যবসা করতো। তাই জন্য আমি বারবার বলছি এটা ব্যবসা চলছে, যেটা ম্যাডাম প্রথমে বলেছিল যে টাকাটা রিটার্ন দিলে হয়তো আজকের ওনারা ভাবতো যে ঠিক আছে চলো আমার বাচ্চা থাকতে পারেনি, সমস্যা মিটে যেত। তো বিশেষ করে এটাই আমি আপনাদেরকে বলবো, একটাই কথা, যদি আপনার বাচ্চা ভর্তি করতে চান একবার ডিসাইড করুন। ভর্তি করলে চাকরি হবে না, আমি আবার বলছি দরকার হলে বাড়িতে পড়াশোনা করান তাও ঠিক আছে, কিন্তু কোনো একাডেমিতে ভর্তি করার আগে একবার ডিসাইড করবেন। আমি বলবো না যে আমাদের একাডেমিতে ভর্তি করুন, যদি কোনো সমস্যা থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে, অ্যাডমিশন বলুন চাই যে কোনো ব্যাপারে আপনারা এখানে যদি এসে দেখতে চান আমাদের এখানে দেখবেন, ভর্তির ব্যাপারে হোক যে কোনো প্রবলেমের জন্য ফোন করবেন। আর কোনো একাডেমিতে যদি কোনো বাচ্চা আমাদের এখানে আসতে চান তাদের জন্য বিশেষ করে বলবো আমরা একটা ব্যবস্থা রেখেছি। যদি কোনো একাডেমিতে আপনারা গিয়েছেন বিশেষ করে বারুইপুরের এখানে, যদি আপনার সঙ্গে কোনো সমস্যা হচ্ছে গার্জেন বলুন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, সেখানে প্রবলেম আমরা সলভ করব। যদি কোনো সমস্যা থাকে আপনাকে যদি কোনো দিক থেকে মেন্টাল টর্চার বলুন বা কোনো দিক থেকে কোনো সমস্যা করে থাকে, তার জন্য কিন্তু আমাদের এখানে কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত থেকে আমরা কমপ্লেন দিয়েছি। তো বিশেষ করে একটা কথা যে যদি আপনার বাচ্চাদের সঙ্গে এরকম হয়ে থাকে, যারা কিন্তু এগুলো করছে এরা কিন্তু এখানকার লোকাল কেউ নয়। আমি আবারও বলছি যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে কল করবেন, কন্ট্যাক্ট করে জানাবেন। যদি আপনার বাচ্চা যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এই বাচ্চাটা এখানে স্কুলে ভর্তি করবে, আচ্ছা বলুন 2 বছর থাকবে, তাহলে 2 বছর এই বাচ্চাটা থেকে হোস্টেল ভাড়া নেবে এভরি মান্থ 6,000 টাকা। এই বাচ্চাটা এখানে স্কুলে ভর্তি করে দিবে, দেওয়ার পরে কি এখান থেকে বেরোতে পারবে? যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমার এই পাশেই আমরা আছি বারুইপুরে একটা স্টপেজ পরে কৃষ্ণামোহন। যদি সমস্যা হয় আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের সঙ্গে আছি, 24 ঘন্টা থাকবো, আগামী দিনও থাকবো। আপনারা সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।